ছোট থেকে বড় সকলেরই পছন্দ শরবত। আর এইরকম গ্রীষ্মকালে যদি ঠান্ডা ঠান্ডা শরবত হাতের কাছে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। আর সেটা যদি বেলের শরবত হয় তাহলে শরীর ও মন দুই জুড়িয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি কিভাবে অতি সহজে বেলের শরবত তৈরি করি সেই পদ্ধতিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো পাকা বেল নিয়েছি। এই বেল দুটো এবার একটু ঠুকে এইভাবে ভেঙে নিচ্ছি। দেখুন, ভাঙা হয়ে গেল। এবার এই বেলটাও ঠিক এইভাবে ঠুকে আমি ভেঙে নিলাম। এবার এই বেল দুটো আমি একটা চামচ দিয়ে ভিতরের শাঁসগুলো আমি টেনে চেঁচে বার করে নিচ্ছি। ঠিক এইভাবে চেঁচে চেঁচে বার করে নিতে হবে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবেন, শরবত তৈরি করার আগে বেলটা ভেঙে টেস্ট করে নেবেন বেলটা মিষ্টি না তিতো। এক একটা বেলও তিতো হয়ে যায়। দেখুন, এইভাবে আমি সব বেলগুলোই চেঁচে বার করে নিয়েছি, শাঁসগুলো সব বার করে নিয়েছি। দেখুন, এই বেলের শাঁসের মধ্যে কিরকম বেলের আঠালো দানা থাকে, আর এই দানাগুলো একটা একটা করে বার করা অসম্ভব। তাই শাঁসগুলো জলে ডুবিয়ে একটু টিপে টিপে দানাগুলো বার করে নেব। তার জন্য দেখুন, এই বাটিতে আমি শাঁসগুলো প্রথমে তুলে নিচ্ছি। সব শাঁসগুলো আমি বাটিতে তুলে নিলাম। এবার এই বাটিতেই একটু জল দিয়ে নেব। দেখুন, একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার এই শাঁসগুলো একটু টিপে টিপে এইভাবে শাঁস থেকে দানাগুলোকে আলাদা করতে হবে। যতটুকু পারবো ঠিক এইভাবে দানাগুলো আমি বার করে নিচ্ছি, যতগুলো বার করা যায়। দেখুন, এইভাবে আমি কিছু দানা আমি বার করে নিলাম। এবার সমস্ত শাঁসটা আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। এইভাবে একটু সব শাঁসটাকে নরম করে দিলাম। এবার এরকম একটা স্ট্রেনার নিলাম। দেখুন, এই স্ট্রেনারের উপর আমি এই শাঁসটা ছেঁকে নেব। এই শাঁসটা সবটাই আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে একটু ছেঁকে নিচ্ছি। দেখুন, একটু চামচ দিয়ে একটু নাড়িয়ে এদিক ওদিক করলেই শাঁসটা নিচে বাটিতে পড়ে যাচ্ছে। নিচে শাঁসটা সমস্ত বেরিয়ে গেছে। দেখুন, বেলের সমস্ত শাঁসটা বেরিয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিলাম। এই মিক্সিং বোলে আমি এই শাঁসটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। দেখুন, সব শাঁসটা আমি এতে ঢেলে দিচ্ছি। সব শাঁসটা আমি ঢেলে দিলাম। এবার এটাতে সামান্য একটু চিনি দেব, কারণ বেলটা প্রচণ্ড মিষ্টি। আর আমি চিনি আগে থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম, তাই চিনি গুঁড়ো দিচ্ছি। এতে আমি 4 চামচ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি দেবেন। বেল যত মিষ্টি হবে সেই রকম অনুযায়ী চিনি দেবেন। এতে আমি 4 চামচ চিনি গুঁড়ো দিলাম, সামান্য একটু নুন দিলাম। এবার এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ব্লেন্ড হয়ে গেছে। কি সুন্দর ব্লেন্ড হয়েছে। এবার এটা আমি একটা কাঁচের জারে ঢেলে নিচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। দেখুন, কাঁচের জারে সমস্ত পাল্পটা আমি ঢেলে দিয়েছি। এবার এই মিক্সিং বোলটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটু গুলিয়ে নিলাম শাঁসটা। এবার এই জলটা আমি এই জাগেতে ঢেলে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে এই পাল্পটা জলের সঙ্গে ভালো করে গুলে দিলাম। দেখুন, এইভাবে গুলে দিলাম। এবার এই জাগটা আমি ফ্রিজে ঘন্টা 2 জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে আমি রেখে দিচ্ছি। দেখুন, 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিলাম শরবতটা। বন্ধুরা, আজকে এই বেলের শরবতের পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। দেখুন, চামচ দিয়ে আরও একবার আমি গুলে নিলাম। এবার আমি এই বেলের শরবত সার্ভ করব। তার জন্য আমি 2টো কাঁচের মগ নিয়েছি। এই 2টো কাঁচের মগেতে আমি এই বেলের শরবতটা ঢেলে দেব। এই 2টো কাঁচের মগেতে আমি বেলের শরবত পুরো পূর্ণ করে ঢেলে দিচ্ছি।
আজকের এই বেলের শরবত তৈরির পদ্ধতিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর এই বেলের শরবত খাওয়ার শেষ পর্যন্ত যাতে ঠান্ডা থাকে তার জন্য এতে আমি বরফের টুকরোও দিয়ে দিলাম। আর এই বেলের শরবত যদি টেস্টি তৈরি হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। দেখুন উপরে পুদিনা পাতা দিয়ে ভালো করে একটু ডেকোরেট করে দিলাম, কি সুন্দর দেখতে লাগছে। আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই গরমে এইভাবে বেলের শরবত বানিয়ে আপনজনদের হাতের কাছে ধরুন, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। ধন্যবাদ।